প্রিয় গ্রাহক, আপনাদের জন্য আজকে একটা জমি নিয়ে এসেছি। তার আগে দেখে নিন রাস্তাটা কতটা চওড়া। 12 থেকে 13 ফুট বা 14 ফুট হবে চওড়া রয়েছে রাস্তাটা। যে কোনো বড় গাড়ি অনায়াসে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে পিচ রাস্তা। মাত্র হচ্ছে 100 থেকে 150 ফুট পরেই এই প্লট, অর্থাৎ একটা ফার্স্ট প্লটের পরেই এই জমিটি পাবেন। দেখুন রাস্তাটা কতটা চওড়া রয়েছে। একেবারে চওড়া রাস্তার মধ্যে যারা জমি খুঁজছেন এবং কল্যাণীর মধ্যে সেলডিট প্রপার্টি চাইছেন তাদের জন্য বলবো এই জমিটি দেখতে পারেন। জমিটি হচ্ছে রথতলা রয়েছে। রথতলা একদম আপনার মন্দিরের কাছাকাছি। মন্দির এখান থেকে মোটামুটিভাবে 300 মিটার দূরত্ব রয়েছে। জমিটা দেখুন, এই হচ্ছে জমিটা। প্রায় 30 থেকে 35 ফুট, 25 থেকে 30 ফুট বা 30 থেকে 35 ফুট, ম্যাক্সিমাম 35 ফুট আপনি জমি নিতে পারবেন, ফ্রন্ট পাবেন। সামনের দিকে চওড়াটা একটু কম রয়েছে, কিন্তু ভেতরে গিয়ে পুরোপুরি চৌকো জমি রয়েছে। আশপাশে পরিবেশ কিন্তু খুব সুন্দর। আশপাশে বাড়িঘরগুলো দেখুন খুব সুন্দর রয়েছে। যারা বড় রাস্তার উপরে জমি খুঁজছেন তাদের জন্য বলবো এই জমিটি দেখতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 8100768887। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। দেখুন জমিটা কিন্তু উঁচু জমি রয়েছে। প্রায় আপনার জমি রয়েছে, গোটা জমিটা যদি নিতে চান তাহলে টোটাল আপনি 7 কাঠা জমি পাবেন। আর যদি মোটামুটি জমিটা একটা পার্ট নিতে চান তাহলে পরে আপনাকে 6.5 কাঠা জমি পাবেন। 6.5 কাঠার নিচে জমি নয়। আর বাড়াতে পারবেন, অর্থাৎ হাফ কাঠা জমি বেশি নিতে পারেন। তার জন্যই বলছি এখন বর্তমানে রয়েছে 25 ফুট ফ্রন্ট, কিন্তু যদি আপনি হাফ কাঠা এক্সট্রা নিতে পারেন তাহলে পরে কিন্তু আপনার জমির পরিমাণ হবে এবং ফন্টটা হবে প্রায় 35 ফুটের মতো, 30 থেকে 35 ফুটের মতো ফন্ট পাবেন হাফ কাটা এক্সট্রা নিলে পরে। হাফ কাটা এক্সট্রা নিলে পরে জমিটার পরিমাণ দাঁড়াবে হচ্ছে 7 কাটা জমি। টোটাল জমিটা আপনি 7 কাটা জমি পাচ্ছেন যদি আপনি নিতে চান। খুবই সুন্দর জমি, উঁচু জমি রয়েছে রথতলার মধ্যে, কল্যাণীর মধ্যে। একেবারে সুন্দর পরিবেশ। আপনার দেখিয়ে দেবো পাড়া যাওয়ার জন্য একটা রাস্তা রয়েছে। সেই রাস্তাটাও কিন্তু খুব চওড়া রাস্তা। যেই রাস্তার দিয়ে আমরা যাচ্ছি সেটি কিন্তু 12 থেকে 14 ফুটের রাস্তা রয়েছে। কোনো অসুবিধা নেই। একদম বড় গাড়ি আপনার যদি থেকে থাকে অনায়াসে আপনার জমির মধ্যে চলে আসবে, কোনো রকম বাধা বিপত্তি থাকবে না। একেবারে ফার্স্ট প্লটে পরেই রয়েছে জমিটি। দেখুন রাস্তাটা কতটা চওড়া রয়েছে। প্রায় 12 থেকে 14 ফুটের রাস্তা রয়েছে। ড্রেনেজ সিস্টেম রয়েছে, সোয়ারেজ লাইন রয়েছে, সমস্ত রকমের আপনার সুবিধা রয়েছে। জলের ব্যবস্থা কিন্তু সব রয়েছে, ইলেকট্রিকও রয়েছে। এটি পৌরসভা অঞ্চলের মধ্যে রয়েছে। এখান থেকে আপনি সব সুবিধাই পাবেন। যেমন করে আপনি এখান থেকে ম্যাজিক ধরে আপনি চাইলে পরে কল্যাণী স্টেশনে পৌঁছে যেতে পারবেন। টোটো অটো তার দিয়েও কিন্তু বাগমোড় এবং কাঁচাপাড়াও যেতে পারেন। ম্যাজিক ধরে আপনি নুহেটিও চলে যেতে পারেন। এতটা সুন্দর যোগাযোগ ব্যবস্থার মধ্যে আপনি জমি পাবেন। জমিটি কিন্তু খুব সুন্দর জমি। দেখুন এটা আমরা পাড়ার ভেতরে গেছি। দেখুন পাড়ার ভেতরেও কিন্তু এরকম চওড়া রাস্তা রয়েছে, বড় বড় বাড়ি রয়েছে। পরিবেশ কিন্তু একদম সুন্দর, পুরোটাই শান্ত পরিবেশ। কল্যাণীর মধ্যে যারা খুঁজছেন শান্ত পরিবেশ, কোনো ঝঞ্ঝাট ছাড়া, তাহলে বলবো এই জমিটি দেখতে পারেন। জমিটি কিন্তু প্রথম দিকটাতে, অর্থাৎ সামনের দিকে প্রায় মোটামুটিভাবে 25-30 ফুট আপনার হচ্ছে লম্বায় গিয়ে আপনার চওড়া হয়ে গেছে। অর্থাৎ হচ্ছে ফন্টটা এই মুহূর্তে পাচ্ছেন, যদি 6.5 কাঠা নেন তাহলে পরে আপনার 25 ফুট ফন্ট হবে। আর যদি আপনি টোটাল জমিটা নেন তাহলে কিন্তু 30 থেকে 35 ফুট ফন্ট হয়ে যাবে। কোনো অসুবিধা নেই। একদম যোগাযোগ ব্যবস্থার মধ্যে, সস্তার মধ্যে এবং খুব সুন্দর যোগাযোগের মধ্যে রয়েছে। দেখুন এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা যাচ্ছে বাগমোড় হয়ে কাঁচাপাড়ার দিকে। এই রাস্তাটা ধরে পিচ রাস্তা, এটি হচ্ছে আপনি 15 ফুটের রাস্তা পাচ্ছেন। এই রাস্তাটা ধরে আপনি বাগমোড় যেতে পারেন, বাগমোড় গিয়ে নৈহাটিও যেতে পারেন, চাইলে পরে কাঁচাপাড়া যেতে পারেন। সব রকম রাস্তার সাথে যোগাযোগ, অর্থাৎ জিপি রোডের সাথে যুক্ত রয়েছে এই রাস্তাটা। আপনি রথতলা মন্দিরেও যেতে পারেন। আর এই পাশে যে রাস্তাটা রয়েছে দেখুন, এই রাস্তাটা যেটা যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে হলো মায়ের রথতলা মন্দিরের দিকে যাচ্ছে। আর একটা রাস্তা যাচ্ছে হলো মাঝের চট যাওয়ার জন্য বা হচ্ছে গঙ্গার দিকে যাওয়ার জন্য এই রাস্তাটা যাচ্ছে। অর্থাৎ ডান পাশটা যাচ্ছে কাঁচাপাড়া বাগমোড়ের দিকে, আর বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে হলো একেবারে চলে যাচ্ছে, দুই দিকে আবার ভাগ হয়ে গেছে। সেটি হচ্ছে একটা গঙ্গার দিকে যাচ্ছে, আর একটা যাচ্ছে হলো আপনার একদম মন্দিরের সামনে, অর্থাৎ রথতলা মন্দিরের সামনে। মাত্র এখান থেকে রথতলা মন্দির মাত্র হাঁটা পথে 5 মিনিট, ম্যাক্সিমাম 3 মিনিট থেকে 5 মিনিট লাগবে। এই হচ্ছে জমিটা। দেখুন জমিটির রাস্তাটা কতটা চওড়া রয়েছে। ওই বাড়িটা দেখলেন, বাড়িটার সামনেই হচ্ছে জমিটাই। দেখুন ডান হাতের জমিটাই হচ্ছে
মূল জমি। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি এবং আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই মালিকের সাথে বসে কথা বলে নেবেন, জেনে নেবেন। ধন্যবাদ, দেখতে থাকুন, কল করুন।